অবশ্যই, এবং যাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে এবং হিয়ারিং এর ডেট আছে তাদের একটু সতর্ক থাকতে হবে এইসব বিষয়গুলো নিয়ে। আমরা অ্যাসাইলামের ফি নিয়ে এর আগেও আলোচনা করেছি। এই বিষয়টি নিয়ে কি আপডেট আছে? Well, it's also alarming কারণ আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে তারা জানেই না তাদের ফি দিতে হবে, এই যে $100 বা $102 প্রতি বছর যেটা রিনিউয়াল ফি দিতে হবে। এখন নতুন যেটা সার্কুলার আসছে এফেক্টিভ ফ্রম May 29, এই মাসের 29 তারিখ থেকে 30 নোটিশ আসবে। নোটিশ আসার পরে কেউ যদি 30 দিনের মধ্যে অ্যাসাইলাম ফি না দেয় তাহলে তাদের কেসে রিজেকশন হওয়ার পসিবিলিটি হাইলি লাইকলি, এবং যদি ওয়ার্ক পারমিট থাকে সেটাও হয়তো বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং যাদের ফি দেওয়া নাই তারা এভরি উইক আমি মনে করি সিস্টেমে গিয়ে তাদের এ নাম্বার দিয়ে তারা চেক করতে পারে, অথবা যাদের নিজস্ব অ্যাটর্নি যারা আছে তাদের সাথে যোগাযোগ করা অবশ্যই প্রয়োজন। It's very alarming from end of this month, May 29 থেকে। এবং এক্ষেত্রে এই যে আপনি বলছিলেন অ্যাড্রেস চেঞ্জ এবং একই সাথে তাদের ফি, এখন যদি চিঠিটি নাই পেয়ে থাকে আমি যদি চাই আমি ফিটি কি দিয়ে রাখতে পারবো? আপনি যদি অ্যাড্রেস অবশ্যই আপডেট করতে হবে, অ্যাড্রেস যদি আপডেট থাকে আপনার বাসায় চিঠি আসবে এনি অ্যাপ্লিক্যান্ট। এখন অ্যাড্রেস যদি আপডেট না থাকে বাসায় যদি চিঠি আসে চিঠিটা ওদের কাছে ফেরত যায়, সেন্ডারের কাছে রিটার্ন, দ্যাটস এ নেগেটিভ। সেকেন্ড হচ্ছে অনেকে অনলাইনে অ্যাপ্লাই করে, অনলাইনে যদি অ্যাপ্লাই করে সাধারণত মেইলে রিসিপ্ট আসবে না, ওদের পোর্টালেই আসবে। এখন পোর্টালে অনেকের অ্যাক্সেস নেই, অনেকে পাসওয়ার্ড, সো তারা জানতে পারবে না। তো থার্ড তাদের একমাত্র উপায় হচ্ছে অনলাইনে গিয়ে স্ট্যাটাস চেক করে এ নাম্বার দিলে তখন দেখতে পারবে ওদের ফি ডিউ কিনা, ফি দিতে হবে কিনা।